বর্তমান প্রেক্ষাপটে ভারতীয় আইন ব্যবস্থার উদীয়মান নানা বিষয় নিয়ে একদিনের সেমিনার অনুষ্ঠিত হল পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে। আইন বিভাগের ব্যবস্থাপনায় এই সেমিনারে এদিন আইনের পড়ুয়াদের কাছে বক্তব্য রাখেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার প্রাক্তন প্রধান বিচারপতি কল্যাণ জ্যোতি সেনগুপ্ত, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সৌমিত্র পাল সহ আইন বিষয়ের দিকপালরা। সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী সহ পদস্থ আধিকারিক এবং অধ্যাপকরা। সেমিনারের উদ্দেশ্য প্রসঙ্গে উপাচার্য বলেন, ভারতীয় আইন ব্যবস্থার তৎকালীন এবং বর্তমান নানা ইস্যু নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তার জন্যই এই উদ্যোগ। এদিন সেমিনারে আইন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদের অধিকার এবং নিরাপত্তা নিয়ে বিশেষভাবে জ্ঞান থাকা প্রয়োজন। বর্তমানের কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে ভারতীয় ন্যায় সংহিতা দ্রুত বিচার দেওয়া সম্ভব বলে জানান প্রাক্তন বিচারপতিরা। তারা বলেন, প্রয়োজন সঠিকভাবে তদন্ত এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা। আইনের উপর ভরসা রাখতে হবে। এদিন সেমিনারে উপস্থিত মহিলা আইনজীবীরা মহিলাদের উপর সংগঠিত অপরাধের আরও দ্রুত এবং কঠোরভাবে আইনের প্রয়োগের পক্ষে বলেন। দেখুন, প্রথমে বলি যে আমরা আজকে যারা এসেছি এখানে, আমরা প্রথমত এই সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের ফার্স্ট ব্যাচ এবং উই অল আর প্র্যাকটিসিং অ্যাডভোকেট ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট জাজেস স্কুল। তো এখন আজকের যে টপিক ছিল এমার্জিং ইস্যুস ইন অফ লিগাল সিস্টেম অফ ইন্ডিয়া। এখনকার যা পরিস্থিতি এবং যা পরিবেশ তৈরি হয়েছে তাতে আইনের সংখ্যা যেমন বেড়েছে, ক্রাইমও কিন্তু বাড়ছে। এটা আমাদের মেনে নিতেই হবে। বেশি না বলে যদি ছোট্ট উদাহরণ দিই, এই আজকের যে ঘটনা, যে কসবা ল কলেজে যে ঘটনা, এত আইন তো রয়েছে, তাও কেন হচ্ছে? কেন একই ধরনের ক্রাইম বারবার আমরা দেখছি? কলকাতার বুকে 1 বছরে 2টো ক্রাইম আমরা দেখলাম। এত আইন তো রয়েছে। আমাদের নারী সুরক্ষা আইন বললে সব থেকে প্রথমে যদি বলি আইপিসি বা আমাদের এখন যে বিএনএস প্রচুর ধারা রয়েছে, পক্সো আইন রয়েছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেস রয়েছে, বিভিন্ন আইন রয়েছে। আমার মতে বা আমাদের একমত হবে আমরা সমস্ত কলিগরা যে আইনটাকে আরো বেশি এক্সিকিউট করতে হবে এবং ইন স্পিডি নেচার আমার মনে হচ্ছে। কারণ আমি বিচার চাইতে যাচ্ছি, বিচার চাইতে চাইতে যদি অনেক ডিলে হয়ে যায়, সেখানে কিন্তু অনেক জিনিস একটু অদল বদল হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকে। জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনাইড, এটা আমরা সবাই জানি কম বেশি। তো আমার মোতাবেক আইন তো অনেক আছে, আইনটাকে আরো বেশি স্পিডি করতে হবে, আরো বেশি স্ট্রেনথেন করতে হবে সিস্টেমটাকে। আর নানা রকম ক্রাইম তো রয়েছে, কিন্তু প্রতিরোধ করার জন্য আমাদের মেয়ে হিসেবে বলছি, সবকিছুর ঊর্ধ্বে আমি তো একটা নারী হিসেবে বলছি, আমাদের নিজেদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। আইন আছে বলেই আইন সব করে নেবে না, আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। নিজের লড়াইটা না নিজে লড়তে হবে। এইটুকু আমি বলতে পারি যে আইন বা ল আমাদের জীবনের সব বিষয়কে ছুঁয়ে যায়। অতএব আমাদের মোটামুটি একটা আইন সম্বন্ধে ধারণা থাকা উচিত। যদি কেউ আইনকে লঙ্ঘন করে, তার থেকে তার যে দোষীকে শাস্তি দেবার আপনার ফোরাম আছে, কোর্ট। সেই কোর্টে তারা যেতে পারেন এবং সেখানে লিগ্যাল এডেরও ব্যবস্থা আছে। কেউ যদি সেই ব্যবস্থা নিতে চান, কেউ যদি সেই খরচা না পোষাতে পারেন, সে লিগ্যাল এডের ব্যবস্থা আছে। অতএব যেহেতু আইন প্রত্যেকের জীবন ছুঁয়ে যায়, প্রত্যেকটা স্পিয়ার অফ লাইফকে ছুঁয়ে যায়, প্রত্যেক মানুষের, প্রত্যেক সিটিজেনের, তাদের রেমেডি সেইখানে আছে। আমি একটা কথাই বলি যে এমন কোনো সমস্যা নেই যার আইন ভারতবর্ষে নেই। শুধু কোন আইনে কোন সমস্যা আছে সেটা খুঁজে বার করা। এই যে এখন যেটা হচ্ছে চারিদিকে হিংসাত্মক, রেপ বলতেন, বলতেন, এসব আমাদের আগের ইন্ডিয়ান পেনাল কোড, এখন ভারতীয় ন্যায় সংহিতা যেটা আছে, একই জিনিস। এর মধ্যে সব সমস্যার সমাধান আছে।